চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যা তোমরা কি নাম দেবে আমি জানি না, বাট আমি এটা দিয়ে ফেললাম। এগ চিলিও বলা যেতে পারে বা এগ দো পেঁয়াজা, যাই হোক এটা কি বলবো আমি নিজে বুঝতে পারছি, কিন্তু আমার ছেলে বলছে এটা এগ চিলি বলা যায়। কিন্তু এতে কোনো রকম কর্নফ্লাওয়ার দিইনি, ব্যবহার করিনি। আর বাড়িতে আছি 4 জন, তো খেতে হবে 4 জনকে, তো তাই এইভাবে আজকে রেসিপিটা আমি বানিয়ে ফেলাম খুব সহজ পদ্ধতিতে, একদম 10 মিনিটের রান্না কমপ্লিট। তো চলো দেখবো। এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করে নাও, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নিজেরাও একবার হলেও ট্রাই করো। এটা শুধু মুখে খেতে পারো, রুটি পরোটা যে কোনো রাইস দিয়েও ভালো লাগবে। তো চলো বকবক না করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকে রেসিপি 2টো ডিম 4টে লোক। আজকে এই 2টো ডিম দিয়ে 4 জন খাবার মতো একটা রেসিপি বানাবো। তো ফার্স্টে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, এবার ডিমগুলোকে আমি সমান ভাগে কেটে নিই। ডিম যখনই কাটবে না ছুরিতে একটু জল লাগিয়ে নেবে, তাহলে কী হবে, আটকাবে না খুব একটা। চলো কেটে ফেললাম। আর এখানে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, যেটাকে বেল পেপার বলে, আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, তো আর টমেটো সস, সয়া সস দিয়ে দিলাম সাদা তেল। এবারে ডিমগুলোকে ভেজে নেব। আচ্ছা, তোমরা চাইলে এতে কর্নফ্লাওয়ার গুলা দিয়েও ভাজতে পারো, বাট আমি এমনিই ভাজছি। চলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে রসুন, এইবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখো আমি একটু মোটা মোটাই কেটেছি, ঠিক আছে। আর হাই ফ্লেমে এইগুলোকে ভেজে নেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, যাতে একটু কাঁচা ভাবটা থাকে, কালারটা জাস্ট একটু কাঁচা গন্ধটা যাবে, মানে পেঁয়াজটা দেখতে এইরকমই থাকবে, মনে হবে যেন কাঁচা আছে। এইভাবে এটাকে ভাজতে হবে, হাই ফ্লেমে এটাকে ভেজে নিই। হাই ফ্লেমে ভাজার পর হালকা একটু কালারটা জাস্ট চেঞ্জ হয়েছে, দেখো নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো লঙ্কা কুচি, আর এই যে 3 রকমের ক্যাপসিকাম সেটাকে দিয়ে এটাকে এবারে খুব ভালোভাবে হাই ফ্লেমে ভাজবো। চলো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য, নেড়ে চেড়ে এবারে টমেটো সস আর সয়া সসটা জাস্ট একটু নেড়ে নেব। এবারে চলো দিয়ে দেবো জল। এইবার এবারে ফুটছে, আস্তে আস্তে এই ডিমগুলোকে সাজিয়ে। আমার কাছে ছিল 2টোই ডিম, তো কীভাবে রান্না করব সবাই খেতে পারবো সেটা ভাবতে ভাবতে এই রেসিপিটা আমার মাথায় চলে এলো। তো এটার আমি কী নাম দেব আমি কিন্তু বুঝতে পারছি না। তো এগ চিলিও বলা যেতে পারে বা এগ দো পেঁয়াজাও বলা যেতে পারে, এবার তোমরা কী নাম দেবে সেটা আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে। তো ব্যাস আর কি, এবারে এটাকে জাস্ট এইভাবে একটুখানি চাপা দিয়ে ওই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব লো। চলো রান্নাটা কমপ্লিট। আমি নেব, গ্যাসটাকে করে দিলাম ট্রাই করে অবশ্যই দেখো। এটা ভাত রুটি দিয়ে, ভাত দিয়ে তো ভালো লাগবে, খুব একটা যে খারাপ লাগবে তা না, কিন্তু রুটি দিয়ে এটা কিন্তু হেভি লাগবে। পরোটা দিয়ে, রুটি দিয়ে, যে কোনো রাইস দিয়ে। তো এই দেখো রেডি। ছেলে বলছে মা এটা এগ চিলি নাম দিয়ে ফেলো, কারণ পুরো টেস্টটা ওরকমই হয়েছে, দেখতেও হুবহু ওরকম, জাস্ট খালি কর্নফ্লাওয়ারটা দেওয়া নেই। কর্নফ্লাওয়ার ছাড়া এগ চিলি বলা যেতে পারে। তো যাই হোক, তোমরা কী নাম দেবে অবশ্য আমাকে জানিও। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে। ভাল লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা রেসিপির সাথে। ট্রাই করে অবশ্য দেখো আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা।